নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আর দেখুন, আজকে আমি চলে এসেছি ছাদের উপরে আম পাড়বো বলে। এই যে দেখুন আমাদের আম গাছ, দেখুন কত আম হয়েছে এখানে। আম্রপালি আম আমাদের, আর ছাদের উপর থেকেই কিন্তু আমগুলো পাড়া যাবে। ডালটায় এত পরিমাণে আম হয়েছে যে ছাদের উপরে ঝুলে পড়েছে একদম। কত বড় বড় আম দেখুন, এই যে দেখুন আম। আমি এখানে 1 কেজির মতো আম পেড়ে নেব। আর এই যে দেখুন 1 কেজি পরিমাণের কিন্তু আম আমি এখানে পেড়ে নিয়েছি। এবার আমটাকে আমরা খোসা ফেলে ছাড়িয়ে নেব, চলুন। আমি চলে এসেছি বটি আর এই পাত্র নিয়ে। দেখুন বড় একটা গামলা নিয়েছি, আর আমগুলো কিন্তু খোসা ফেলে এর মধ্যে কেটে রেখে দেব। আর ছাদের উপরেই কিন্তু আমরা আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোকে কিন্তু আমি এরকম রিং রিং করে কেটে নেব। আর এখান থেকে যেই আমের আটিটা আছে না, সুন্দর করে ছাড়িয়ে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। দেখুন এরকম, ঠিক এরকম সাইজ করে কেটে নিতে হবে। আর ভিতর থেকে এই যে আমের আটিটাকে বের করে নিতে হবে। কাজটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, কারণ এখন আমের শ্বাসটা অনেক শক্ত হয়ে গেছে। দেখুন আমের আটিগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, তাই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। খুব আস্তে আস্তে আমি আমটাকে এভাবে কেটে নেব। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা আম কেটে নেব। দেখুন এখানে আমি আমগুলো ঠিক একইভাবে কেটে নিয়েছি, রিং রিং করে। এবারে আমগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আমগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন 500 গ্রাম পরিমাণে চিনি নিয়েছি। চিনিটাকে আমি আমের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1 কিলো পরিমাণে আমের মধ্যে কিন্তু 500 গ্রাম চিনি দিয়েছি। আর চিনিটাকে মাখিয়ে কিন্তু আমি 1 ঘন্টা রেখে দেবো। আর আজকে কিন্তু আমি বানাতে চলেছি আমের বারমিজ আচার। তাহলে বন্ধুরা, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছাদের এক পাশে যেমন আছে আমাদের আম গাছ, ছাদে উঠে আম পাড়া যায়, ঠিক তেমনই কিন্তু আমাদের আর এক পাশে আছে জামরুল গাছ, জাম গাছ। চারিদিকেই আছে কিন্তু আমাদের নানান রকমের ফল গাছ। যেমন দেখুন এদিকে আছে জামরুল গাছ, শ্রেয়া জামরুল পেড়ে খাচ্ছে ছাদের উপরে উঠে। অনেক রকমের ফল গাছ কিন্তু আমাদের বাড়িতে আছে। আর দেখুন গাছটাতে পুরো ভর্তি হয়ে গেছে জামরুলে। ওদিকে যেমন আছে জামরুল গাছ, ঠিক তেমনি এদিকেও আছে কালো জাম গাছ। দেখুন এই যে কালো জাম, জাম অবশ্য এখনো হয়নি, কিন্তু জামের আগে যে গুটিগুলো হয় সেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর দিন 15-র মধ্যে কিন্তু জাম ধরবে, কালো জাম। এই যে দেখুন এই পাশে আছে কাঁঠাল গাছ, এঁচড় হয়েছে, এখনো কাঁঠাল কিন্তু পাকেনি। ফিরে এলাম 1 ঘন্টা পরে। আর দেখুন চিনিটা গলে কিন্তু জল হয়ে গেছে। এবারে আমরা আচারটাকে শুরু করব। তবে তার আগে আমি কয়েকটি মশলা ভেজে নেব। আমি ভাজা মশলার জন্য আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি গোটা জিরে, মৌরি, ধনে আর কালো জিরে। এটাকে শুকনো কড়াইতে, মানে কড়াইটা গরম হয়ে গেলে তারপরে এটাকে ভেজে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি মশলাগুলোকে এক এক করে ভেজে নেব।
যতক্ষণ না সুন্দর গন্ধ বের হচ্ছে আর লালচে হয়ে না আসছে ততক্ষণ মশলাটাকে ভাজতে হবে। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর সুন্দর গন্ধ একটা বের হচ্ছে। তো এই অবস্থায় মশলাটাকে আমি নামিয়ে নেব। মশলাটাকে ঠান্ডা হতে সময় দেব, তারপর মশলাটাকে আমি কিন্তু আধ ভাঙা করে ভেঙে নেব। মানে খুব মসৃণ করে গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা থাকবে, সেরকম অবস্থায় মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এবারে আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমটাকে। চিনির রস সমেত কিন্তু আমটাকে দিয়ে দিতে হবে। ফুটে উঠতে সময় দেব। দেখুন আমটা কিন্তু ফুটে উঠেছে আর এর মধ্যে আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দেব খুব অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর রসটাকে ঘন হতে সময় দেব। দেখুন রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর আমগুলো কিন্তু সেই একই ভাবে দেখতে আছে, রিং রিং মতো, ঠিক জেলির আকারে দেখতে হবে। আর আমটা কিন্তু খুব বেশি গলবে না, তাহলেই ভালো লাগবে এই আচারটা। রসটা অনেকটাই ঘন হয়ে এসছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব যে আধ ভাঙা করে রাখা মশলাগুলো। মশলাটা দিলে আচারটাও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে আর খুব ভালো গন্ধও হবে। রসটা আরেকটু শুকিয়ে এলে তারপরে আমি আচারটাকে নামিয়ে নেব। কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখুন রসটা কিন্তু একদম ঘন হয়ে এসছে, তার মানে আমার আমের আচার তৈরি হয়ে গেছে। বার্মিজ আমের আচার কত সুন্দর হয়েছে দেখতে। আর এইরকম অল্প একটু ঝোল থাকতে থাকতে আমার কিন্তু আচারটাকে নামিয়ে নিতে হবে, নাহলে পুরো চিট হয়ে যাবে। একদম পারফেক্ট হয়ে গেছে আমার আচারটা। এবারে একটা পাত্রে ঠান্ডা হতে দেব। বন্ধুরা বার্মিজ আমের আচার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।